সাংবাদিকদের মুখোমুখি শোভনদেব চট্টোপাধ্যায়। সন্দেশখালী সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তৃণমূল মন্ত্রী। যেখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে সেখানে পুলিশ নিশ্চয়ই তাদেরকে ঘিরে রাখবে বা আটকে রেখে দেবে। আমরা আমাদের জীবনে দেখেছি এই জিনিস যে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, আমাদের আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ করেছে, কিন্তু মমতা রেস্ট্রিক্টেড করে দিয়েছে পুলিশকে যে যথাসম্ভব সংযতভাবে এদের সঙ্গে আচরণ করতে, আন্দোলন প্রত্যেকেই করতে পারে। তা নিয়ে আমার কিছু বলার নেই। সে দুর্গা পুজোর দিনেও কেউ করতে পারে, কালী পুজোর দিনেও করতে পারে, সরস্বতী পুজোর দিনেও করতে পারে। দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। তারা যদি মনে করে যে পুজোর দিনটা বাচ্চাদের আনন্দ আছে, সেটা বিসর্জন যাক, আমরা আন্দোলন করবো, করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মানুষ বিচার করে নেবে সেটা ঠিক কি। দুজন গিয়েছিল মাত্র, আমাদের দলের দুজন বিধায়ক, একজন মন্ত্রী, একজন বিধায়ক, তারা দুজন গিয়েছিলেন। দল বেঁধে কেউ যাননি, 144 তারা ভঙ্গ করেননি। এলাকার মানুষ এলাকার বাড়িতে ঢুকবেছে, সেকে আটকাবে কি? কিন্তু আমরা চাই যে ওখানে শান্তি ফিরে আসুক এবং যেসব মানুষরা বঞ্চিত হয়েছে, যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে বলে পেপারে বেরোচ্ছে, অন্তর্পক্ষে সত্যি মিথ্যা কোনো জানি না, সেসব দরিদ্র মানুষের জমি যেন তারা ফেরত দেয়। রেস্ট্রিক্টেড ব্যক্তিগত নিয়ে প্রশ্ন তোলেনি, সমগ্র জায়গায় কেন হয়েছে? স্পেসিফিক জায়গায় যেখানে গণ্ডগোলের আশঙ্কা আছে সেখানে 144 ধারা করা যাবে, কিন্তু সারা এলাকা জুড়ে সর্বত্র 144 ধারা করার কোনো প্রয়োজন নেই। কান্তনিবাসী কারো মৃত্যুর খবর আজ পর্যন্ত পাইনি। আমারও মনে আছে 21শে জুলাই আমি এর ওপরেতে মেটাডোরে বক্তৃতা করছিলাম, আমি একা ছিলাম, সবাই তখন চলে যাচ্ছে, আমি একাই বক্তৃতা করছিলাম। আমার মেটাডোরের ওপরে যখন এসে ডাইরেক্ট লাগে আমার, তখন আমিও পেছনে শুয়ে পড়ি এর উপরে মেটাডোরের উপরে। তখন আমার সহকর্মীরা তুলে নিয়ে গিয়ে প্রেস ক্লাবেই, তখন টেবিলের বোর্ড ছিল একটা, সেই টেবিলের বোর্ডের উপর শুয়ে আমাকে মুখে জল দিয়ে হাসপাতালে হয়তো শারীরিকভাবে সে দুর্বল ছিল, মৃত্যু হয়েছে, কিন্তু প্রিয়ার কাছে কারো মৃত্যুর খবর আমি কখনো শুনিনি। হতে পারে এটা একটা কোইন্সিডেন্স মাত্র, হতে পারে। কিন্তু আমি সেদিন টিভিতে দেখেছি, এখানে যে কটা চ্যানেল আছে তাদের মধ্যেই দেখেছি, সেখানকার সমস্ত মহিলারা, হিন্দু মহিলা, মুসলিম মহিলা, তারা একজোটে বলছে যে আমাদের উপর প্রেশার হচ্ছে বিজেপি এবং সিপিএমের পক্ষ থেকে, ছেড়ে যেতেই হবে, আন্দোলনে নামতেই হবে। এখন কোন দিকে যাবে তারা? এই দরিদ্র মানুষগুলো কোন দিকে যাবে? তারা সাহারা করছে। আমি মনে করি শেষ সাহারাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।